فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম শরঈ জিজ্ঞাসা ও সমাধান, যা আমরা প্রতি শনিবার 4টার পর আয়োজন করে থাকি, আজকেও আমরা সেই প্রোগ্রামটি এক্ষুনি শুরু করতে যাচ্ছি। আমাদের সম্মানিত শ্রোতা দর্শক, যারা ইহিয়া সুন্নাহ টিভি আপনারা দেখে থাকেন নিয়মিতভাবে, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন, মুসলিম অ্যান্ড ফেইথ, এখান থেকে করা হয়েছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ফরজ সালাতের পর পঠিত দোয়া ও জিকিরের মধ্যে নিম্নোক্ত দোয়া তিনটিও কি নিয়মিত পড়া সুন্নত হবে? দয়া করে সঠিক তথ্য জানাবেন। দোয়াগুলো হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। তো এই প্রশ্নের জবাব হচ্ছে যে প্রত্যেক ফরজ সালাতের পর বেশ কিছু নির্দিষ্ট দোয়া এবং জিকির রয়েছে, যা একাকী ইমাম এবং মুক্তাদিরা পাঠ করে থাকবে। পাঠ করা সুন্নাহ, একাকী, সম্মিলিতভাবে নয়। তার মধ্যে বেশ কিছু দোয়া কোরআন এবং সুন্নাহর ভিতরে বর্ণিত হয়েছে। এখানে কয়েকটা দোয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। এই দোয়াটি অবশ্য সালাতের পর পঠিতব্য দোয়া এবং জিকিরের অন্তর্ভুক্ত নয়, সকাল সন্ধ্যার জিকিরের অন্তর্ভুক্ত। সকালে এবং সন্ধ্যায় যে জিকিরের তালিকা পাওয়া যায়, তার মধ্যে এই দোয়াটি রয়েছে। তবে কেউ যদি বাদ মাগরিব সালাতের পর পঠিতব্য দোয়াগুলো করে এবং তারপরে পরে যদি এই সন্ধ্যাকালীন দোয়া পড়ে, তার মধ্যে এই দোয়াটি উল্লেখ করতে হবে বা উল্লেখ করা যাবে। তবে এটা ফরজের সালাতের পরে দোয়া হিসেবে নয়। এমনিভাবে দ্বিতীয় যেই দোয়াটি, রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, এটিও সকাল সন্ধ্যার দোয়ার অন্তর্ভুক্ত। এটি সালাতের পর পঠিতব্য দোয়া এবং জিকিরের অন্তর্ভুক্ত নয়। তবে ফরজ এবং মাগরিব সালাতের পরে যদি কেউ সন্ধ্যাকালীন বা সকালের যে দোয়া রয়েছে সেগুলো পড়ে, তাহলে তার অন্তর্ভুক্ত হিসেবে এই দোয়া পড়া যাবে। তবে এটাকে ফরজের মাসনুন দোয়ার অন্তর্ভুক্ত ধরা যাবে না। এটা হলো সকালের যে দোয়ার তালিকা আছে তার মধ্যে এটা পড়া যাবে। তৃতীয় যেই দোয়াটি বা জিকিরটি উল্লেখ করা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। রিজকান ওয়াসিআও এসেছে কোনো কোনো বর্ণনায় রিজকান তাইয়্যিবা বা রিজকান ওয়াসিআ। এটা
সালাতের পর পঠিতব্য জিকিরের অন্তর্ভুক্ত একটি দোয়া, তবে এটা হলো ফজরের সালাতে পড়ার ব্যাপারে দোয়াটি এসেছে। ফজরের সালাতের পর এই দোয়াটি আমরা পড়তে পারি, এটা অনেক ফজিলত আছে। সুনান ইবনে মাজার মধ্যে এই হাদিসটি এসেছে। তো আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো ছাড়া আরও অনেক জিকির রয়েছে। যেমন প্রথম জিকির হলো আস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহুম্মা আনতাস আস্তাগফিরুল্লাহ 3 বার, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো একবার করে সালাতের প্রত্যেক ফরজ সালাতের পর পঠিতব্য জিকির আজকারের অন্তর্ভুক্ত এগুলো দোয়া বা দোয়ার লিস্ট। আলহামদুলিল্লাহ, সালাতের পর পঠিতব্য দোয়া এবং জিকির আজকার বিষয়ে ইহয়া সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে অচিরেই একটি চার্ট বা পোস্টার আকারে ছাপানো হচ্ছে। শ্রোতা দর্শকদেরকে অনুরোধ করছি আপনারা এটা সংগ্রহ করে নেওয়ার ব্যবস্থা করবেন। ওফাকাকুমুল্লাহ। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিম্নোক্ত হাদিসের ব্যাখ্যা জানতে চাই। হাদিস বিশুদ্ধ কিনা এবং ব্যাখ্যা কি? হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, বিশুদ্ধ হাদিস। সুনান নাসাইর মধ্যে হাদিসটি এসেছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ প্রমাণ করেছেন। হাদিস নম্বর 4207। এই হাদিসের যে অংশটা উল্লেখ করা হয়েছে সেটা হলো, ইন্নাহু সাতাকুন বা'দি উমারা মান সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদ ওয়া মান লাম ইউসাদ্দিকহুম বিকাযিবিহিম ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউদ। এই সুনান নাসাইর হাদিস, অর্থাৎ হাদিসটির সারমর্ম কথা, হাদিসটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর একটি হাদিস। যেই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে তারপরে, অর্থাৎ তার মৃত্যুর পর উম্মতের মধ্যে এক সময় এক জামানায় কিছু ফাসেক ফাজের আমির ওমারাদের আবির্ভাব ঘটবে, যারা সমাজের নেতৃত্ব দিবে এবং এই নেতৃত্ব দেওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া শরীয়ত এবং আদর্শের মধ্যে অনেক তারা গরমিল করে ফেলবে, আদর্শচ্যুত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বহির্ভূত আচরণ করবে। সেই সব হাদিসগুলিরই একটি হাদিস হচ্ছে এটি, সাতাকুন বা'দি উমারা, আমার পরে অচিরেই কিছু আমির ওমারার আবির্ভাব লাভ করবে। মান সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অসৎ আমিররা অনেক মিথ্যা কথা বলবে। যে ব্যক্তি তাদের মিথ্যা কথাগুলোকে সত্যায়ন করবে
ও আনাহুম আলা জুলমিহিম, এবং তাদের জুলুমের উপরে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, মানে তারা জুলুম করবে এবং জুলুম করার ব্যাপারে তাদেরকে সমর্থন দিবে, সাপোর্ট করবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, এই ধরনের শাসকরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, বা আমার সাথে তাদের সম্পর্ক নেই এবং আমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই। ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদ, এবং তারা হাউজে কাউসারে আমার কাছে আসতে পারবে না। তারপরে আল্লাহ রসুল বলছেন, তবে যেই সমস্ত ব্যক্তিরা এই ধরনের আমির ওমারাদেরকে সত্যায়ন করবে না, অর্থাৎ তাদের মিথ্যা কথার উপরে তাদেরকে সত্যায়ন করবে না এবং তাদের জুলুমবাজির উপরে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, তাহলে এমন লোকেরা আমার মানে উম্মতের অন্তর্ভুক্ত বা আমার ঘনিষ্ঠ ব্যক্তি হইতে পারবে এবং আমিও তাদের অন্তর্ভুক্ত, এবং এরকম ব্যক্তি হাউজে কাউসারে আমার কাছে সাক্ষাৎ করবে বা আমার কাছে তারা আতিথেয়তা লাভ করবে হাউজে কাউসারের পানি দ্বারা। এই ধরনের হাদিস এসেছে। আবার এই হাদিসের পাশাপাশি দেখা যায়, এটা প্রশ্নেরই আরেকটা পার্ট বা বলা যেতে পারে, দুই হাদিস একত্র করা হয়েছে। আরও কিছু হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে এই হাদিসের বিপরীতে আরও কিছু হাদিস এসেছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাসকরা পিঠের চামড়া তুলে নিলেও আনুগত্য করতে হবে। এখানে শাসক বলতে কোন শাসক, খেলাফতের শাসক নাকি এখনকার সেকুলার শাসক? হ্যাঁ, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রথম হাদিসেই দুই ধরনের আমিরের কথা বলেছেন, এক ধরনের আমির তারা জুলুম করবে এবং তাদের জুলুমের উপরে সাহায্য সহযোগিতা করবে, এবং তারা মিথ্যা বলবে অথচ তাদেরকে সত্যায়ন করবে। অর্থাৎ মিথ্যাবাদী যারা নেতা হবে, যারা জুলুমবাজ নেতা হবে, অবশ্যই তাদেরকে তাদের মিথ্যা এবং তাদের জুলুমের ওপরে কোনো ধরনের সত্যায়ন এবং তাদের সমর্থন করা যাবে না। কিন্তু তারা মিথ্যা কথা বলে আর তারা জুলুম করে, এই কারণে তাদের সত্য কথা বলা বা তাদের কোনো সঠিক পদক্ষেপ এইটাকেও অমান্য করতে হবে এমনটা নয়। তারা যে মিথ্যা কথা বলবে, মিথ্যা বলে প্রমাণিত হলে তারা কশ্চিনকালও সেটাকে সত্যায়ন করা যাবে না, সত্য বলে স্বীকার করা যাবে না, ঘোষণা দেওয়া যাবে না। এবং তারা যে জুলুম করে থাকে, এই জুলুম যদি স্পষ্ট কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে জুলুম প্রমাণিত হয়, তাহলে অবশ্যই এই জুলুমকে সাপোর্ট করা যাবে না, বরং প্রতিবাদ করতে হবে এবং তাদেরকে যদি না বুঝে জুলুম করে থাকে তাহলে সেটা তাদেরকে ধরিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাতে চেয়েছেন, কিন্তু তাদের জুলুমের উপরে সাপোর্ট করা যাবে না। আর এখানে হলো যেই কথাটা বলা হয়েছে সেটা হলো যে যদি শাসক জুলুম করে, কারো উপরে জুলুম করে, তারপরও তার আনুগত্য করবে, এর অর্থ যে তার উপরে জুলুম করেছে, হয়তো এটা একটা গুনাহ, সে মিথ্যা কোনো ক্ষেত্রে মিথ্যা বলতেছে, সেটা গুনাহ, কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কাজ যেগুলো করতেছে
এই কাজগুলো যদি সঠিক করে, অন্য কাজগুলো যদি সঠিক করে, তাহলে এই ক্ষেত্রে তাকে সাপোর্ট করতে হবে, সমর্থন করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু হাদিস আছে, যেমন তারিফু মিনহুম ওয়া তুনকিরু, তাদের কিছু কাজ তোমরা ভালো দেখবে এবং কিছু কাজ অন্যায় দেখবে, তো তাদের ভালোগুলোকে তোমরা সাপোর্ট করবে এবং সহযোগিতা করবে, এবং তারা নিছক যেগুলো অন্যায় করতেছে, সুন্নাহ বিরোধী কাজ করতেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করতেছে, এমন ক্ষেত্রে তাদের অনুসরণ এবং আনুগত্য করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর এক হাদিসে স্পষ্ট করে বলেই দিয়েছেন যে সেটা ইসলামী সংবিধানের ধারক বাহক শাসক হোক অথবা সেকুলার হোক, সেকুলার শাসক হোক, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মানে কোনো মাখলুক, কোনো নেতা, কোনো শাসকের আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে, রসুলের বিরুদ্ধে, রসুলের নাফরমানির ক্ষেত্রে আনুগত্য করা যাবে না। এবং যারা তাদের মিথ্যাকে সত্য বলবে, তাদের জুলুমকে ন্যায় বলবে, সঠিক বলবে, তারা এর জন্য অবশ্যই গুনাহগার হবে। কিন্তু এর অর্থ এটা নয় যে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, তাদেরকে উৎখাত করতে হবে, তাদের বিরুদ্ধে রাস্তাঘাটে স্লোগান দিতে হবে, হৈ হৈ করতে হবে, তাদেরকে অবরোধ করতে হবে, তাদেরকে এটাও ঠিক যে ইসলামে জোরপূর্বক ক্ষমতা দখল করে নেওয়ার বৈধতা আছে, বা জোরপূর্বক কেউ যদি ক্ষমতা দখল করে তারও আনুগত্য করতে হবে, যদি সে ইসলাম অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন কাজ পরিচালনা করে। এখন কেউ যদি বিদ্রোহ করে এরকম কোনো সেকুলার শাসক অথবা ইসলামী সংবিধানের ধারক বাহক বাস্তবায়নকারী, কিন্তু সে ব্যক্তি জীবনে নিজেই আল্লাহদ্রোহী হয়ে গেছে বা ইসলাম বিরোধী হয়ে গেছে, তাকেও সরিয়ে দেওয়া যায়। কিন্তু যদি ক্ষমতা না থাকে, কোনো তার সাথে সাপোর্টার না থাকে, এই ক্ষমতাধরদেরকে, হোক সেকুলার, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক বৌদ্ধ শাসক, কিন্তু সে যদি তাকে ইসলাম বিরোধী, ইসলাম দ্রোহী দেখে তাকে উৎখাতের জন্য তার বিরুদ্ধে বিদ্রোহ করছে, অথচ তার সাথে তার সমর্থনে এরকম সাহসী মমিন সৈনিক নাই, যেমন আমাদের বাংলাদেশের বাস্তবতা, 98% বেনামাজি। তো এই বেনামাজিদের শাসক, সে হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক আর ইহুদি হোক আর সেকুলার হোক, তো একে সরানোর তো কোনো সম্ভাবনাই নাই। এই যে 98% বেনামাজি, এইগুলো তো সব কাফের, এরাই তো হলো কাফের, এরাই তো হলো মুরতাদ। এদেরকে নিয়ে কি আপনি সাহস করতে চান? এই সেকুলার আপনি বলে বলে কি করতে চান? সেকুলার না, খাঁটি কাফের, খাঁটি হিন্দু, একেবারে তার 14 পুরুষ হিন্দু, যেমন ইন্ডিয়ায় বৌদ্ধ, মায়ানমার, চীন, এখানে কি করব? আর আমাদের বাংলাদেশে হলো বেনামাজি, 1099 জনের আকীদা বাতিল, মুফতির আকীদা বাতিল, পীরের আকীদা বাতিল, মুফতি হুজুরের পীরের আকীদা বাতিল। এই বাতিল আকীদা, বাতিল মানহাজ, বেনামাজি সমাজ, এদেরকে নিয়ে আপনি সেকুলার করে কি করবেন? মানে অবস্থাটা এরকম যে আমরা মরে লাশ হয়ে গেছি, কিন্তু আমার চোখটা জিন্দা আছে, এরকম অবস্থায় তো কোনো লাভ নাই। সেকুলারের
হ্যাঁ, আপনার যদি কিসের সেকুলার, আপনার যদি ক্ষমতা থাকে, আপনার সাথে যদি দিনদার, পরেজগার, নামাজি, হ্যাঁ, ইসলাম প্রিয়, কোরআন সুন্নাহ কায়েমকারী, দিন বুঝা, দিন কায়েমকারী প্রকৃত কর্মী যদি আপনার কাছে থাকে 10%, 95 না, তাহলেই আপনাকে আল্লাহ দিন কায়েম করে দিবেন, এই সব শাসক থেকে আপনাকে রেহাই দান করবেন। কিন্তু আপনি এরকম মুমিন তৈরি করে দিবেন? খালি এই কথাগুলোই তো বলে বেড়াবো আমরা, এগুলোই তো বলে বেড়াচ্ছি। হ্যাঁ, অবশ্যই যে কোনো শাসক হোক, সেকুলার শাসক হোক আর মুসলমান সেখানে হাজারে একজন হয়ে যাক, তারপরও কি আমাদের এই নীতির উপরেই থাকতে হবে যে এই শাসকদেরকে আমার মানতে হবে। মানার মানদণ্ড হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের স্পষ্ট বিরোধিতা, কোরআন সুন্নাহর বিরোধিতা হয় না এমন ক্ষেত্রেই কেবল তাদেরকে মানা যাবে। কোরআন সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা হয় এমন কোনো ক্ষেত্রে কাউকে মানা যাবে না। কিসের সেকুলার, কিসের হিন্দু, কিসের বৌদ্ধ, খ্রিস্টান, কাউকে মানা যাবে না। আর আপনার এই যে 1999 জন বাতিল আকিদা, শিরকি আকিদা, কুফরি আকিদা, বেনামাজি, এদেরকে নিয়ে আপনি সেকুলার করে কি করবেন? এদেরকে শুদ্ধ করার চেষ্টা করেন। এদের ভুল ধরে এই শাসকদের তো থাকতেই পারে। জনগণের কত ভুল। জনগণ হলো শতকরা 98% বেনামাজি, শতকরা 1999 জনের আকিদা বাতিল। এই বাতিল আকিদার মাধ্যমে সে হয়তো হিন্দুদের সাথে মিশে একাকার হয়ে আছে, সে হয়তো অন্য ধর্মাবলম্বীদের সাথে মিশে একাকার হয়ে আছে। তো অবশ্যই এখানে এই দুটি হাদিসের মাধ্যমে, আর যদি ইসলামী সংবিধান কোনো দেশে থাকে, সেই ইসলামী সংবিধান কায়েমকারী দেশে যদি শাসক এরকম বক্র হয়ে যায় ব্যক্তিগতভাবে, তাহলে তাকে অবশ্যই ক্ষমতাচ্যুত করার চেষ্টা করতে হবে এবং এটা সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে এইরকম দায়িত্ব দিয়েছেন যে তোমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে শাসক এরকম হয়ে যেতে পারে, বক্র হয়ে যাবে, ভালো কাজ করবে, অন্যায় কাজ করবে, হ্যাঁ, তাদের ভালো কাজ যে সমর্থন করবে, তাদের খারাপ কাজ বাধা দেওয়ার চেষ্টা করবে। এমন সময় সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আফালা নুনাবিযুহুম বিসসাইফি, হে আল্লাহর রাসূল, এরকম শাসকদের সাথে যদি আমাদের সাক্ষাৎ হয়, আমাদের যুগে যদি এরা আবির্ভাব লাভ করে, তাহলে এদের বিরুদ্ধে কি আমরা তলোয়ার ব্যবহার করব না, অর্থাৎ তাদেরকে হত্যা করে ফেলব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা মা সাল্লু, না, এইসব অন্যায়কারী শাসকদেরকে হত্যা করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা সালাত পড়তে থাকে। সালাত পড়া শাসক যদি হয়, অথবা আরেকটা হাদিসে আছে, মা কামা ফিকুমুস সালাত, তোমাদের মাঝে যতদিন তারা সালাত কায়েম করে, হয় তারা নিজেরা ব্যক্তি জীবনে সালাত কায়েমকারী হয় এবং সমাজে সালাত কায়েমকারী হয়, তাহলে তাদের বিরুদ্ধে তোমরা কি বলে বিদ্রোহ করতে যাবে না। এইরকম শাসকের ব্যাপারেই বলা হয়েছে যে এরা যদি তোমাদেরকে মেরে পিঠ ভেঙে দেয়, তোমাদের সম্পদ যদি আত্মসাৎ করে নেয়, তবুও তাদের আনুগত্য করবে, কারণ তাদের আন্ডারে শৃঙ্খলাবদ্ধ থাকা এটা খুব জরুরি। আর যখন কোনো শাসকের আন্ডারে থাকলো না, শাসক ছাড়া যখন থাকবে, তাহলে জোর যার মূল্যক তার, একজন আরেকজনকে হত্যা করবে, যখন তখন যার শক্তি থাকবে সে দুর্বলের ওপরে চড়াও হবে, তাকে নিশ্চিহ্ন করবে ইত্যাদি। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ধরনের শাসকের নেতৃত্বেও থাকাকে ওয়াজিব করে দিয়েছেন, যদিও সম্পদ লুণ্ঠন করে, যদিও জুলুম করে। কারণ তার চেয়ে বড় জুলুম হবে যদি দেশে বিশৃঙ্খলা থাকে, যদি দেশে একজন শাসক না থাকে, হ্যাঁ, তাহলে ঘরে ঘরে জুলুম হবে, পাড়ায় পাড়ায় জুলুম হবে, প্রতিবেশীর উপরে জুলুম হবে, মানে এই জুলুমের আর কোনো হিসাব নিকাশ করার উপায় থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন, যদিও
তোমার পিঠ ভেঙে দেওয়া হয়, তোমার যদি সম্পদ ছিনিয়ে নেওয়া হয়, তারপরও তুমি তার আনুগত্য করবে। এই হাদিসগুলো আমাদের সমাজে যারা খারিজি তাদের মানতে খুবই কষ্ট হয়। এই জায়গায় এই হাদিসগুলোকে কেন্দ্র করেই খারিজিদের মানে উৎপাত দেখা যায়, এবং এই হাদিসগুলো মানতে তাদের খুব আপত্তি, কষ্ট হয়। কিন্তু যারা সুন্নাহপন্থী তাদেরকে মানতেই হবে। এই খারিজি চিন্তা থেকে আমাদের বিরত হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শেখ, আমি সৌদিতে একটা অফিসে চা দেওয়া ও ক্লিনিংয়ের কাজ করি। আমাদের কোম্পানি বন্ধ হওয়া এবং অন্য একটা কারণে আমাকে অন্য জায়গায় কাজ নিতে হবে। আমি আরবি ভাষা এবং অন্য কাজও জানি না। এখন সমস্যা হলো কাজ পাচ্ছি না, নিতে হবে। আমি আরবি ভাষা এবং অন্য কাজও জানি, এখন সমস্যা হলো কাজ পাচ্ছি না। আমার দালালের মাধ্যমে ঘুষ দিলে কাজ পাওয়া যায়। আমি ঘুষ ছাড়া চাকরি খুঁজে পাচ্ছি না, যেমন ক্লিনার, রেস্টুরেন্ট, কফি শপ, কোনো কাজ ঘুষ ছাড়া পাচ্ছি না। আমি যদি ঘুষ দিয়ে কোনো একটা কাজ নেই, তাহলে আমার বেতন কি হালাল হবে? জানাবেন, জাযাকাল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ, যারা অনেক টাকা পয়সা খরচ করে বিদেশে গেছেন, বিদেশে যাওয়ার পর কাঙ্ক্ষিত সে ডিউটি বা চাকরি পাইতে ব্যর্থ হয়েছেন, অথবা চাকরি চলে গেছে, বেকার অবস্থায় আছেন, এমত অবস্থায় আপনি যদি হালাল পথে ন্যায় সঙ্গতভাবে যদি আরেকটা চাকরির না পান, চাকরির কোনো সুযোগ না পাওয়া যায়, তাহলে আপনি দেশে চলে আসবেন। দেশে আসার পর আপনার ভাগ্যে আল্লাহ যা লিখে রেখেছেন সেটাই আপনি করবেন। কিন্তু ঘুষের বিষয়টা দেশে হোক আর বিদেশে হোক, কোথাও ঘুষ দিয়ে চাকরি নেওয়া এটা জায়েজ নেই। সেটা ক্লিনিকের চাকরি হোক, আর সেটা অফিসের চাকরি হোক, চা তৈরির চাকরি হোক, সেটা মাদ্রাসার চাকরি হোক, সেটা মসজিদের চাকরি হোক, সেটা কোনো ইসলামী লাইনের চাকরি হোক, কোনো জায়গাতে ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ নেই। এটা হলো অবৈধ, হারাম। তবে অনেক সময় দেখা যায় যে বৈধ চাকরির মধ্যেও ঘুষের কিছু প্রবণতা চলে আসে, ঘুষ লেনদেনের কিছু অবস্থা দেখতে পাওয়া যায়। যেমন আমি চাকরি নেব, চাকরির জন্য যে কোয়ালিটি নির্ধারণ করা হয়েছে, অথবা চাকরির জন্য ইন্টারভিউ ভাইভার ব্যবস্থা করা হয়েছে, এবং এই চাকরির জন্য যোগ্যতা শর্ত করা হয়েছে, যোগ্যতার শর্ত অনুযায়ী এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি ইন্টারভিউতে পাশও করেছি। এরপরে ইন্টারভিউতে পাশ করার পর আমার চাকরিটা যদি ঝুলন্ত থাকে, কেউ যদি অন্যায়ভাবে কোনো অর্থ দাবি করে, তাহলে তার হক প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর, তার চাকরির সে উপযুক্ত হয়ে যাওয়ার পর, যেহেতু ঘুষের কারণে বাধাগ্রস্ত হয়ে আছে, তাহলে এই ক্ষেত্রে যদি টাকা পয়সা দেয়, উৎকোচ বা কোনো বাড়তি টাকা দেয়, তাহলে সেই ক্ষেত্রে এটা একতরফা ঘুষ হবে, যে অন্যায়ভাবে এটা দাবি করেছে। কারণ এই চাকরির সে অধিকারী অলরেডি হয়ে গেছে, তার শিক্ষাগত যোগ্যতা, তার অভিজ্ঞতা,
তার ইন্টারভিউতে পাশ করা এইসবের মাধ্যমে সে চাকরির উপযুক্ত হয়ে গেছে, অথচ চাকরিটা দেওয়া হচ্ছে না শুধু কর্তৃপক্ষ বা কোনো মিডিয়া মধ্যস্থতাকারী ব্যক্তি ঘুষের আশার কারণে, ঘুষ আকাঙ্ক্ষা করে ঘুষ আশার করছে এই জন্য। তাহলে এই সব বাধা দূর করার জন্য যদি সে বাড়তি কোনো অর্থ দিয়ে থাকে তাহলে সেটা একতরফা ঘুষ হবে, যে খাচ্ছে এই ব্যক্তি হবে লানতযোগ্য, এই ব্যক্তি হবে আল্লাহর অভিশপ্ত ব্যক্তি। কিন্তু যে দিল সে জুলুম ঠেকানোর জন্য দিল, সে তার হক প্রতিষ্ঠিত করার জন্য দিল, এই জন্য সে গুনাহগার হবে না, যে নিল সে গুনাহগার হবে। আল্লাহ আলাম। কিন্তু আপনি কোনো উপযুক্ত না, আপনার কোনো অগ্রাধিকার বা প্রাধান্য দেওয়ার কোনো সাইড নেই, অথচ আপনি ঘুষ দেওয়ার মাধ্যমে আপনি প্রাধান্যযোগ্য হইতে চান বা অন্যদের উপরে অগ্রণী হইতে চান, তাহলে এবং অন্যকে বঞ্চিত করা হবে, এই অবস্থায় আপনার চাকরি হালাল হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি বিতির সালাত সহি নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছি। তা আলহামদুলিল্লাহ, বিতির সালাতের সহি নিয়ম অবশ্যই শুধু বিতির না, প্রত্যেকটা ইবাদত এবং আমলের সহি নিয়ম জানা দরকার এবং সহি নিয়ম অনুযায়ী সেটা পালন করা দরকার। কিন্তু আমাদের সমাজে এই সহি নিয়ম জানার দরকার পড়ে না, কারণ আমাদের দেশে কিছু রেডিমেড নিয়ম দেওয়া আছে, মাযহাবি তরিকায় পড়া, অমুক মাযহাবের নিয়মে, অমুক তরিকার নিয়মে, অমুক পীরের নিয়মে ইত্যাদি এগুলো। তো আলহামদুলিল্লাহ, বিতিরের সালাত সহি নিয়মে পড়ার আগে আমাকে জানতে হবে যে বিতিরের সালাত হলো সুন্নাহ মুআক্কাদা একটি সালাত এবং এটি বিভিন্ন রাকাত বিশিষ্ট হয়ে থাকে। আমাদের দেশের মৌলবি হুজুর মুফতি মুহাদ্দিসদের কাছে আপনি শুনবেন যে বিতির সালাত 3 রাকাত শেষ, বিভিন্ন রাকাত বিশিষ্ট হয়। এইটা আমরা বললে সমস্যাটা কি? বহু হাদিসের প্রতি ইঙ্গিত করা হলো, বহু হাদিসের সাথে তাহলে একজন মুসলিম ব্যক্তির পরিচয় করিয়ে দেওয়া হলো। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, বিতিরের সালাত কয়েক ধরনের রাকাত রয়েছে। 1 রাকাত দ্বারা আপনি বিতির পড়তে পারেন, 3 রাকাত দ্বারা পড়তে পারেন, 5 রাকাত বিতির পড়তে পারেন, 7 রাকাত পড়তে পারেন, 9 রাকাত পড়তে পারেন, আর 11 রাকাত পর্যন্ত আপনি বিতির পড়তে পারেন। তো 1 রাকাতের বিতির হলো বাস সিঙ্গেল নিয়ত সহকারে আপনি 1 রাকাতই পড়ার নিয়ত করবেন, যে আল্লাহু আকবার বলে, সানা, ফাতিহা, রুকু, সেজদা, তাশাহুদে বসে, দ্বিতীয় সেজদা করে তাশাহুদে বসলেন, আত্তাহিয়াত এবং দুরুদ এবং অন্যান্য দোয়া পড়ে 4 বস্তু থেকে পানা চাওয়ার দোয়া পড়ে আপনি ডানে বামে সালাম ফিরাইলেন। এটাই হলো 1 রাকাতে বিতির পড়ার নিয়ম। আর 3 রাকাতে বিতির পড়ার নিয়ম 3 ধরনের। একটা হলো ফার্স্ট ক্লাস নিয়ম, 2 রাকাত পড়ে আপনি সালাম ফিরাই দিবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত হলো 2 রাকাত 2 রাকাত করে। তো আপনি 3 রাকাতের 2 রাকাত যদি পড়ে ফেললেন তাহলে থাকলো আর 1 রাকাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মেই পড়তেন, এই নিয়মে এখনও আল্লাহ রসুলের মসজিদে হচ্ছে, মসজিদুল হারামে হচ্ছে, আরব দেশে হচ্ছে, মক্কা মদিনার দেশে। কিন্তু আমাদের দেশে সব মুসলমানদেরকে কূপের ব্যাংক করে রাখা, মানে এই দেশ থেকেই যেন আমলগুলো সঠিক হয়, আর এই দেশ থেকে হুজুরেরা আমলের সঠিক পদ্ধতি নির্ণয় করবে, আর এগুলোই যেন মক্কা মদিনায় মানে কি বলে এক্সপোর্ট করা হবে, এইটাই তাদের ভাবসাবে বোঝা যায়। না, মক্কা মদিনাতে রসুলের যুগ থেকে রসুলের দেখিয়ে দেওয়া আমলটা সেভাবেই চলে আসছে, ফরজের ক্ষেত্রে হোক আর নফলের ক্ষেত্রে হোক। সেটা হলো এখনও 3 রাকাত বিতিরকে 2 সালামে পড়া হয়।
এটাই হলো ফার্স্ট ক্লাস নিয়ম তিন রাকাত বিতির পড়ার ক্ষেত্রে। এবং আরেকটা নিয়ম আছে যেটা আমাদের ভারতবর্ষের নিয়ম, সেটা হলো 2 রাকাত পড়ে তাশাহুদে বসে আত্তাহিয়াতু দুরূদ ইত্যাদি পড়ে তারপরে দাঁড়িয়ে গেল মাগরিবের সালাতের মতো করে পড়া। এরপর মাগরিবের সালাতের মতো করেই হুবহু বিতির পড়ে নিয়ে তারপরে সালাম ফিরানো। আর আমাদের দেশের বিতিরের মধ্যে একটা নিয়ম আছে যে এখানে কুনুতের দোয়া পড়তে হবে রুকুর আগে বা পরে, কিন্তু আমাদের প্রচলিত নিয়মে কুনুত পড়া হলো ওয়াজিব। বিতিরকেও ওয়াজিব বলা হয় আর কুনুতকেও ওয়াজিব বলা হয়, দুটাই বাতিল কথা। বিতির ওয়াজিব নয়, কুনুতও ওয়াজিব নাই। বিতির হলো সুন্নাহ মুআক্কাদা আর কুনুত হলো নফল, ঐচ্ছিক। আপনি ইচ্ছা করলে পড়বেন, ইচ্ছা করলে পড়বেন না। হাজার হাজার সাহাবী তারা বিতিরের মধ্যে কুনুত পড়তেন না, অনেকে শুধু রমজানে কুনুত পড়তেন। তো আলহামদুলিল্লাহ, এই যে তাশাহুদের মাধ্যমে মাগরিবের মতো করে পড়া, এই নিয়মটা এক হাদিসের মাধ্যমে নিষিদ্ধ পাওয়া যায়। লা তুতিরু বিসালাসিন তুশাব্বিহু বিল মাগরিব, তোমরা খবরদার 3 রাকাত বিতির এমনভাবে পড়বে না যাতে মাগরিবের মতো হয়ে যায়। মাগরিবের মতো মানে যেমনভাবে আমরা তাশাহুদের মাধ্যমে 2 রাকাত পড়ে আবার 3য় রাকাত পড়ি এক সালামে, বৈঠক দুটি কিন্তু সালাম একটি। এইটাই হলো মাগরিবের মতো পড়ার নিয়ম। এটা নিষিদ্ধ। এই নিষিদ্ধ নিয়মে আমাদের বাংলাদেশে পড়া হয়। এই নিয়মটি নিষিদ্ধ হওয়ার কারণে আমাদের বাংলাদেশের মুফতি মুহাদ্দিসরা চরম ক্ষিপ্ত। এই নিয়মকে শুদ্ধ করার জন্য তারা বাহাস ডেকে থাকে, বিতর্ক করার জন্য মহড়া দিয়ে থাকে। কিন্তু বাহাস বিতর্কের ঊর্ধ্বে উঠে আমাদেরকে জানতে হবে এটা বাহাস বিতর্ক দিয়ে কিছু করার নাই। এটা হলো শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য এই ধরনের মহড়া করা হয়। অতএব বাহাস বিতর্ক ছাড়াই সুন্নাহ মোতাবেক বিতির সালাত 2 তাশাহুদে মাগরিবের মতো করে পড়া, এইটা নাজায়েজ। এটা আমাদের বেদাতি সমাজের জন্য আমি শুধু জায়েজ বলতে পারি, কিন্তু সুন্নাহ আমলকারীদের জন্য জায়েজ নেই। 5 রাকাত বিতির আমরা পড়তে পারি, এক সালামে ডাইরেক্ট 5 রাকাত পড়তে পারি, অথবা এইভাবে এক সালামে আমরা 7 রাকাত পড়ে ফেলতে পারি, এক সালামে আমরা 9 রাকাত পড়তে পারি, এক সালামে আমরা 11 রাকাত পড়তে পারি, অথবা 2 রাকাত 2 রাকাত করে যেটা প্রসিদ্ধ নিয়ম এইভাবে পড়তে পারি, অথবা লাস্টের বিতির 3 রাকাত ছাড়া 5, 7 এগুলোতে লাস্টের রাকাতের আগে আমরা বৈঠক দিতে পারি, এটা জায়েজ আছে। কিন্তু 3 রাকাতের ক্ষেত্রে বৈঠক এটা বিশেষভাবে নিষিদ্ধ করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, শর্টকাটভাবে বিতিরের সহি নিয়মগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। এগুলোই হলো কোরআন এবং সহি হাদিস ভিত্তিক বিতিরের নিয়মের সার নির্যাস কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিতির সহ সকল নফল এবং ফরজ ইবাদত সুন্নাহ মোতাবেক সহি হাদিস অনুযায়ী পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, তার নাম হলো এবি কুদ্দুস মিজি। একজন আলেম বলেছেন, হাঁটতে হাঁটতে যদি দুরুদ পড়া হয় তাহলে নাকি দারিদ্রতা দেখা দেয়, কথাটা কতটুকু সত্য? আলহামদুলিল্লাহ, এই কথাটা সম্পূর্ণরূপে বেদাতি কথা। এই কথার কোনো ভিত্তি নেই। এটা হলো মন গড়া ফতোয়া। আমাদের দেশে মুফতি মুহাদ্দিস ইমাম খতিবরা অনেক মন গড়া এবং খেয়াল খুশি মোতাবেক ফতোয়া দিয়ে থাকেন। সেই সমস্ত ফতোয়ার একটি ফতোয়া হলো এইটা, যার কোনো দলিল নাই। কোরআন এবং হাদিসে এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয় নাই।
বরং দোয়া এবং জিকির আজকার আমি যে কোনো অবস্থায় পড়তে পারি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে, তারপরে শোয়া অবস্থায়, বসা অবস্থায়, যে কোনো অবস্থায় উযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, মানে যে কোনো অবস্থায় আমরা আল্লাহর জিকির করতে পারি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া এটাও আল্লাহর জিকির একটা। আমরা কি বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি দয়া করুন। তো আল্লাহর কাছে দোয়া করা, দুরূদটাও আল্লাহর কাছে দোয়া করা, সেটা রাসূলের পক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন আল্লাহ দয়া করেন, রহম বর্ষণ করেন ইত্যাদি বিষয়। অতএব এটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি করতে পারি, যতক্ষণ আমি ইচ্ছা আমি করতে পারি। 10 বার দরুদ পড়ার নিয়ম আছে, সকাল সন্ধ্যার জিকির আজকারের অন্তর্ভুক্ত রাসূলের উপরে 10 বার দরুদ পড়া। এই সকালটা আমার কখন হইতে পারে? সকাল তো আমার রাস্তাও হইতে পারে, হাঁটতে হাঁটতে সকাল হইতে পারে, হাঁটতে হাঁটতে চলতে ফিরতে, হ্যাঁ, যানবাহনে আমার কি বলে সূর্য ডুবতে পারে। এবং রাস্তাঘাটে থাকা অবস্থায় আমার কি বলে সকাল হইতে পারে, সন্ধ্যা হইতে পারে, তখন আমি রাসূলের উপরে 10 বার করে যদি দুরূদ পড়ি, তাহলে এটা কি আমার জন্য জায়েজ নেই? আমি এখন বাস থেকে নেমে গিয়ে তারপর একটা চেয়ারে বসে অথবা মসজিদে ঢুকে আল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়ব, এমন কোনো শর্ত বাধ্যবাধকতা কোনো হাদিসে পাওয়া যায় না। বরং সাধারণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পেশ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, একবার পেশ করবে মানে যে কোনো অবস্থায় পেশ করে, হাঁটা অবস্থায়, চলা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, যানবাহনে থাকা অবস্থায়, সন্ধ্যা অবস্থায়, সকাল অবস্থায়, যে কোনো অবস্থায় সে একবার আমার উপরে দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপরে 10 বার রহমত প্রেরণ করবেন। কাজেই বসে পড়া এটা দারিদ্রতা, আর শুয়ে পড়লে কি তাহলে অভাব দূর হয়ে যাবে, দারিদ্রতা দূর হয়ে যাবে? যদি বসে বসে পড়ি, মসজিদে গিয়ে আদবের সাথে পড়ি, তাহলে কি আমার দারিদ্রতা দূর হয়ে যাবে? এরকম কথা আছে? আর দাঁড়িয়ে পড়লে দারিদ্রতা আসবে? এগুলো বাজে কথা, বাজে ফতোয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইসব হুজুরদেরকেও এলেম সহকারে, দলিল সহকারে ফতোয়া দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন, এবং খেয়াল খুশি মূর্খতার উপরে ফতোয়া দেওয়া থেকে আল্লাহ তাদের বিরত রাখুন, বিরত থাকার আল্লাহ মন মানসিকতা দান করুন, ভয় আল্লাহ ভীতি দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, তার নাম হলো হারুনুর রশিদ শিপন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আমার মায়ের ইদ্দতের সময় চলতেছে, এই সময় অবস্থায় কি আমার মা উমরা করতে যেতে পারবেন? আলহামদুলিল্লাহ। এখন আপনি মায়ের ইদ্দতের কথা বলেছেন, কিন্তু ইদ্দত কিসের ইদ্দত? একটা হলো তালাক প্রাপ্ত হওয়ার, পিতার মাধ্যমে তালাক প্রাপ্ত হওয়ার ইদ্দত, আর একটা হইতে পারে তার স্বামী মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পর ইদ্দত 4 মাস 10 দিন। আর তালাকপ্রাপ্তা মেয়েদের ইদ্দত হলো 3 তুহুর, তাকে তালাক দিয়ে বিদায় করে দিয়েছে, এখন সে বাবার বাড়িতে আছে, সেই বাপ ভাই সাথে ওমরায় যাইতে পারবে, কোনো সমস্যা নাই। একমাত্র যদি স্বামী তাকে নিষেধাজ্ঞা দেয় যে তুমি ওমরায় যেও না, যে ইদ্দতের মধ্যে স্বামী নিষেধ করলে সে যাইতে পারবে না। আর যদি স্বামীর পক্ষ থেকে নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে সে যাইতে পারে। এমনও হইতে পারে যে উমরায় গিয়ে তার ইদ্দত পূর্ণ হবে, একটা সওয়াবের কাজ হলো, ইবাদত পালন হলো। অনেকেই তো এই অবস্থায় দুশ্চিন্তায় থাকতে পারে তালাকপ্রাপ্ত হইলে, তো সেই ক্ষেত্রে সে আল্লাহর ঘরে গিয়ে সে হয়তো আল্লাহর নৈকট্য অর্জন করবে, আল্লাহর কাছ থেকে ভালো কোনো স্বামী পাওয়ার দোয়া করতে পারে, সমস্যা নাই। কিন্তু যদি মৃত্যুর
পর যে ইদ্যত পালন করতে হয় 4 মাস 10 দিন, এটা এই ইদ্যত তার পালন করা জরুরি তার স্বামীর বাড়িতে, হ্যাঁ, অথবা যেখানে স্বামী তাকে রেখে মৃত্যুবরণ করেছে ভাড়ার বাড়ি, সেখানে যদি সুযোগ থাকে তাহলে সেখানেই তাকে ইদ্যত পালন করতে হয়, ওমরায় যেতে পারবে না। কারণ ওমরা হলো নফল ইবাদত, আর তার ইদ্যত পালন করা হলো ফরজ, জরুরি। অতএব এই অবস্থায় মৃত্যু পরবর্তী যে ইদ্যত আছে, স্বামীর মৃত্যু পরবর্তী এই ইদ্যত পালন অবস্থায় ওমরায় যেতে পারবে না। এরপরে প্রশ্ন হলো, এমআর মোহাম্মদ রশিদ চৌধুরী, কেউ যদি লোন নিয়ে বিদেশ চলে যান তাহলে তার পরবর্তী আয় কি সুদ হবে, হালাল থাকবে কি না? আলহামদুলিল্লাহ, এখন লোন নিয়েছে কিসের উপরে? যদি সুদের উপরে লোন নিয়ে সে বিদেশ যেয়ে থাকে তাহলে তার বিদেশে এই সুদের মাধ্যমে সে যেহেতু বিদেশে গেছে, তাহলে তার ইনকাম হালাল হবে না, হারাম হওয়ারই সম্ভাবনা। আর যদি লোন নিয়ে থাকে সুদবিহীন, কর্জে হাসানা যাকে বলা হয়, মানে যেই কর্জে কোনো বাড়তি দিতে হবে এমন শর্ত আরোপ করা হয় নাই, এটা হলো কর্জে হাসানা, যেটাকে কোরআনে কর্জুন হাসান বলা হয়েছে, হ্যাঁ, বা হাদিসে যেই কর্জ দিলে সওয়াবের কথা বলা হয়েছে, মানে সদকার চেয়েও বেশি সওয়াব হবে। আর যেই কর্জের মাধ্যমে বাড়তি কিছু ইনকাম করা জায়েজ নেই, এরকম কর্জ নিয়ে যদি সে বিদেশ যায় তাহলে কোনো সমস্যা নাই, সুদ হবে না। এমনকি সে কর্জ নিয়েছে কোনো শর্ত ছাড়া, যা ঋণ নিয়েছে সেটাই তাকে ফিরিয়ে দিতে হবে এমন কথাই আছে নির্দিষ্ট টাইমের মধ্যে। হ্যাঁ, 5 লাখ টাকা নিয়ে গেছে, সে বিদেশ থেকে 1 মাসের মাথায়, 1 বছরের মাথায় আসবে, জানুয়ারিতে আসবে, সেই জানুয়ারিতে এসে 5 লাখ টাকাই দিয়ে দেবে। হ্যাঁ, তো এইরকম যদি কেউ শর্তে ঋণ নিয়ে যায়, সুদবিহীন, অতিরিক্ত পেমেন্টের শর্তবিহীন যদি সে লোন নিয়ে যায়, তাহলে এতে তার ইনকাম হারাম হওয়ার কোনো সম্ভাবনা নাই, হালাল হবে যদি সে কাজ যথাযথভাবে যথাযথ নিয়মে করে থাকে। হ্যাঁ, তাহলে তার ইনকাম হালাল হবে। আর যদি সেই ইনকামের সময় চাকরির ক্ষেত্রে যদি ফাঁকি ঝুঁকি দেয়, মালিকের সাথে ধোঁকাবাজি করে, কাম ফাঁকি দেয়, তাহলে সেই জন্য সেটা হারাম হইতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু তার এই লোন করে যাওয়ার কারণে হারাম হবে না। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সকলকে সর্বাবস্থায় হালাল রিজিকের উপরে সীমাবদ্ধ থাকার, হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে প্রশ্ন করেছেন সাবা খানম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। অনেকজন একসাথে বসে থাকলে যদি আজান দেয় তাহলে কি সবাইকে উত্তর দিতে হবে, নাকি উপস্থিত একজন আজানের উত্তর দিলেই হবে? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হলো, যেহেতু আজানের পরে আজানের যে জবাব দেওয়ার কথা আছে, এটা হলো প্রত্যেকেই ব্যক্তিগতভাবে জবাব দিবে। এটা দলের পক্ষ থেকে একজন নয়, এটা হলো ব্যক্তিগতভাবে সবার উপরে, হ্যাঁ, এই সুন্নাহ বর্তাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, তোমরা সবাই সেটাই বলো যেটা মুয়াজ্জিন বলছে তার আজানের ভিতরে। অতঃপর এই আজান শোনার পর কি করবে? যে আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়বে, তারপরে আজানের দোয়া পড়বে। হ্যাঁ, তাহলে এর বিরাট ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। হ্যাঁ, তো আজানের দোয়া এটা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে পড়বে। তারপরে দুরূদের আজান
ইমামে মুয়াজ্জিনের সাথে আজানের জবাব দেওয়ার পর সে রসুলের প্রতি দুরূদ পড়বে এবং আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা সালাতুল কায়েমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতু ওয়াল ফাজিলাতু ওয়া বাসু মাকাম মাহমুদ আল্লাযী ওয়া'আদতা, এই দোয়াটাও পড়বে। তাহলে এর জন্য আল্লাহ রসুলের সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। এই মর্মে যে হাদিস আছে এই হাদিসে ফজিলতের অন্তর্ভুক্ত হইতে পারবে। আল্লাহ তৌফিক দান করুন। আবার সাবা খানম আরেকটি প্রশ্ন করেছেন, রাতে ঘুমানোর আগে সূরা সেজদা পড়তে হয়। এখন এই সূরায় একটা সেজদা আছে, তেলাওয়াতের সময় কি প্রতিদিন ওই সেজদা দিতে হবে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে বর্ণিত হয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে সূরা সেজদা পড়তেন এবং সূরা মুলক পড়তেন। তো সূরা সেজদার মধ্যে একটি সেজদার আয়াত আছে, এই জন্য এই সূরাটাকে সেজদা বলা হয়েছে, হামিম সেজদা, আলিফ লাম মিম সেজদা। এই সূরাতে যখন সেজদার আয়াত আসবে তাহলে তখন সেজদা দিতে হয়। একটি সেজদা, আল্লাহু আকবার বলে সেজদাটা দিবে এবং সেজদার যে দোয়া আছে সেই দোয়া পড়ে মাথা উঠিয়ে আল্লাহু আকবার বলে মাথা উঠাবে। এটাকে বলা হয় সুজুদু তিলাওয়াতের সেজদা। এগুলো অনেকগুলো বেশ কিছু সূরার মধ্যে সেজদা পাওয়া যায়। এই সূরাগুলোতে বা এই আয়াতগুলো পাঠ করলে সেজদা করা হলো সুন্নাহ। তবে কেউ কেউ ওয়াজিবও বলেছেন, তবে সুন্নাহ হওয়াটাই হলো মানে অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত, যুক্তিযুক্ত। সাহাবায়ে কেরাম অনেক সময় দেখেছেন, যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেজদার আয়াত সালাতের মধ্যে পড়েছেন, আবার কখনো কখনো ছেড়েও দিয়েছেন। যদি ওয়াজিব হয় তাহলে তো ছেড়ে দেওয়ার কোনো সম্ভাবনা নাই, আর যদি সুন্নাহ হয় তাহলে কখনো কখনো ছাড়া যায়। তা আপনি ঘুমানোর পূর্বে সূরা সেজদা পড়ার যে অভ্যাস গড়ে তুলেছেন, এর সাথে সেজদা করে নেওয়াটাই উত্তম হবে, কারণ আপনার সওয়াব বাড়বে। একান্তই যদি আপনার ওযু না থাকে অথবা ঘুম পায়, অলসতা লাগে, সেই ক্ষেত্রে আপনি ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, গুনাহগার হবেন না। এরপরে লাইভ থেকে কিছু ভাই প্রশ্ন করেছেন। অপরিচিতা, আজকালকের বাচ্চারা ক্লাস 1-2 এর বাচ্চারা এখন অনেক কিছু বোঝে, তাদের মতো নাবালেগদের সামনে কতটুকু পর্দা ফরজ? তো আলহামদুলিল্লাহ, যে সমস্ত বাচ্চাদের মধ্যে তামিজ এসেছে, তামিজ মানে তারা কিছু বুঝতে শিখেছে বা ভালো কিছু বুঝতে শিখেছে, অবশ্যই তাদের সামনে সতর ঢেকে রাখাটা উচিত। তবে তাদের সামনে মুখ খুলে রাখলে কোনো সমস্যা নাই, মুখ খোলা থাকবে এবং আপনার সিনা ঢাকা থাকবে, সিনা খোলা রাখা যাবে না। এমনকি মাহারামদের সামনেও সিনা আপনার ঢেকে রাখতে হবে। সারা শরীর, পেট, পিঠ এগুলো যেন জাহির না হয়, প্রকাশ না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। শুধু চেহারা, মাথার চুল হয়তো বের করে রাখা যাইতে পারে নাবালেগ শিশুদের সামনে, মাহারামদের সামনে, তারপরও সেগুলো ঢেকে রাখাটাও মানে উত্তম, ওয়াজিব নয়, উত্তম। কিন্তু কোনো ধরনের শরীরের মানে যেগুলো আমরা পোশাক দ্বারা আবৃত করে থাকি, শরীরের অংশগুলোকে শিশুদের সামনে যেসব শিশুরা কিছুটা বুঝতে জানে বা
বুঝে, যেটা আপনার প্রশ্নের মধ্যে উল্লেখ করেছেন, তাদের সামনে এতটুকু সতর্ক আমাদের থাকতে হবে। একেবারেই বলগাহীন অবস্থায় বেপরদা, একেবারে কাপড় চোপড় সব নিক্ষেপ করে শিশু হয়েছে তাই তার সামনে থাকা যাবে না। অবশ্যই পোশাকের শালীনতা রাখতে হবে, কারণ শিশুরাও তো শিখবে, শেখার ব্যাপারটা তো আছে। এরপরে একজন প্রশ্ন করেছেন, মাহদি বিন মাহফুজ, বাবরি চুল রাখা কি সুন্নাত? এই আমল করলে কি নেকি পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ, বাবরি চুল রাখা অর্থাৎ লম্বা চুল রাখা এটা সুন্নাহ, নবীর আদাতি সুন্নাহ, এবাদতি সুন্নাহ নয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নাহ। আরবের অনেকেই সেই যুগেও বড় বড় চুল রাখত। ওই মরুভূমি বা রৌদ্রের প্রচণ্ড তাপ থেকে বাঁচার জন্য বড় বড় চুল থাকলে, পাগড়ি পরলে অথবা মোটা কাপড় মাথায় জড়াইলে রোদটা কম লাগে, তাপটা কম লাগে। আর ওই দেশে তো ঘাম আসে না, বিরক্তির কোনো কারণ থাকে না। শুধু তাপটা রোধ করার জন্য আপনি যে কোনো মোটা কাপড় ব্যবহার করতে পারেন। তো সেই অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় বড় চুল রাখতেন, লিম্মা, জুম্মা, ওফরা, অর্থাৎ সর্বোচ্চ বড়, সবচেয়ে বড় যেটা রাখতেন কাঁধ পর্যন্ত, ঘাড় পর্যন্ত সেই চুলগুলো রাসূল স্পর্শ করত। তবে ঘাড় অতিক্রম করে এরকম চুল রাখা ঠিক নয়। অনেকেই আবার দেখা যায় মহিলাদের মতো চুল রেখেছে এবং অনেক দিন পর্যন্ত সেই চুল ঝুলতেছে, এমনকি অনেকে বেনি করতেছে, হ্যাঁ, অনেকেই খোপা বেঁধে রাখতেছে। এগুলো হলো মহিলাদের সাথে সাদৃশ্যতা, লানতযোগ্য অপরাধ এবং অপরাধী তারা। এটা করা যাবে না। আর যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতি সুন্নাহ এরকম মনে করেন যে এই চুল রাখলে নিয়ে কী হবে, তাহলে অবশ্যই এটা বেদাত হবে। এটা নিয়তের উপরে, আপনি নিয়তটা ঠিক করতে হবে। আপনি নেকি নেওয়ার জন্য এবাদত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবাদতি সুন্নাহ হিসেবে আপনি চুল রাখতে পারবেন না। কারণ আপনাকে যদি জিজ্ঞাসা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এবাদতের জন্য, সওয়াবের জন্য চুল রেখেছেন নাকি অভ্যাসের জন্য, নাকি রেওয়াজের জন্য চুল রেখেছেন? তো অবশ্যই এই ক্ষেত্রে আপনি চুল রাখলে আপনার নিয়তটা কি থাকবে? রসুলের মহব্বতে রেখেছেন, রসুল রেখেছেন তাই আমি রেখেছি। আপনি এবাদতের উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে রেখেছেন তা না, রসুলকে মহব্বত করি এই জন্য আমি চুল রেখেছি, রসুলের মহব্বতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রেখেছেন এবং আমাদের দেশে মহিলারা যেভাবে সিঁথি করে ঠিক একবারে মাথার সামনে বরাবর এইভাবে সিঁথিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। চিরুনি ব্যবহার করতেন, সেটাও আপনি করতে পারেন। কিন্তু এইরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডজন ডজন সুন্নাহ যদি আপনি খুঁজে পান এবং সেই সুন্নাহগুলোর মধ্য দিয়ে আপনি রসুলকে মহব্বত করতে চান, তাহলে আমল হলো একটা, আর আইটেম এরকম বহু হইতে পারে। আপনি চুল রেখেছেন, আপনি টুপি পরেছেন, আপনি পাগড়ি পরেছেন, এইভাবে আপনি দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খাওয়া পছন্দ করতেন, আপনিও বাজার থেকে লাউ এনে খাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান খাওয়া পছন্দ করতেন, ছাগলের সেই রানও আপনি এনে খাচ্ছেন। এগুলো কোনোটাতেই সওয়াব নেই। রান খাওয়াতে কোনো সওয়াব নাই, লাউ খাওয়াতে কোনো সওয়াব নাই, আতর মাখাতে কোনো সওয়াব নাই। এইগুলো সমস্ত এরকম আপনি অনেকগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ অভ্যাস একত্রিত করেন আর বলেন কি এগুলো সব আমি করি রসুলকে মহব্বত করার জন্য। রসুল এগুলো করেছেন, আমি তাকে মহব্বত করে আমি এগুলো করি। এইটার তাহলে এতগুলো আমলের সওয়াবের খাত হলো একটা, রসুলকে মহব্বত করা। ডাইরেক্ট আপনি
এই আমলের সওয়াব পাবেন না, সওয়াবের নিয়ত করতে পারেন না। তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, তাহলে আপনি এমন একটা হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুল রেখেছেন সওয়াবের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নাত থেকে ইবাদতগত সুন্নাত ছাঁটাই করার জন্য কিছু নিয়মাবলী আছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফজিলত বলেন, বড় চুল রাখার কোনো ফজিলত আল্লাহ রসুল বলেননি। যেমন মেসওয়াক করার আল্লাহ রসুল ফজিলত বলেছেন, মেসওয়াকের আমার মুখ পরিষ্কার হয়, দাঁত পরিষ্কার হয়, আর ফজিলতও বলেছেন আল্লাহ রসুল। এটা এখন আল্লাহ রসুলের অভ্যাসগত বিষয় না, এটা ইবাদতের বিষয়, কারণ এটার ফজিলত বলেছেন। এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি রাখা এটা হলো অভ্যাসগত সুন্নাত না, কারণ আল্লাহ রসুল এখানে কি করেছেন, আদেশ দিয়েছেন, আফুল্লাহা, তোমরা দাড়িকে বাড়াও এবং গোপকে ছোট করো, মোষ ছোট করো, এটা আল্লাহ রসুলের নির্দেশ, নিষেধাজ্ঞা। অতএব এটা আর অভ্যাসগত বিষয় হয় না, এটা হলো ওয়াজিব বিষয়। তো এই বিষয়গুলো আমাদের সমাজে অনেক আলেম ওলামারাও বুঝেন না, দস্তরখানের সুন্নত কায়েম করার জন্য ব্যস্ত হয়ে যান, চেয়ার টেবিলে খাওয়া যাবে না এরকম ফতোয়ায় খুব কড়াকড়ি করেন, অথচ এগুলো সব হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নাহ। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, আব্দুল কুদ্দুস, আমরা সংগঠন করে কিভাবে দায়মুক্ত থাকতে পারি? সংগঠন করে দায়মুক্ত থাকতে পারি বিষয়টা আসলে খুবই সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে। আমরা সংগঠন করে কিভাবে দায়মুক্ত থাকতে পারি মানে কি বিষয়ে দায়মুক্ত, মানে আমি জামাতবদ্ধ থাকার ক্ষেত্রে দায়মুক্ত হয়ে গেলাম। আল্লাহ যে আমাদেরকে জামাতবদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জামাতবদ্ধ থাকতে বলেছেন, আমি যে কোনো একটা সংগঠনের নাম লেখাই দিয়ে বাস আমি জামাতবদ্ধ না। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র না থাকলে স্থায়ী জামাত মাত্র আমরা যেটা ফজিলতের জামাত, স্থায়ী জামাত, যেই জামাত ছাড়া যাবে না, যেই জামাত থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই, সেটা হলো মসজিদের সালাতের জামাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো এলাকায় যদি কিছু মানুষ, 3 জন বা ততোধিক মানুষ বসবাস করে, আর সেখানে যদি জামাতে সালাত না কায়েম করা হয়, তাহলে শয়তান তাদের উপরে বিজয় হয়ে যায়। অতএব শয়তান বিজয় হয় এবং শয়তান এই জামাত থেকে বিচ্ছিন্ন লোকদেরকে শিকার করে, যেভাবে নেকড়ে বাঘ ছাগল পাল থেকে বিচ্ছিন্ন কোনো ছাগলকে শিকার করে। এইটা হলো ফজিলতের জামাত, এইটা হলো গুরুত্বের জামাত। এই জামাত ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জামাতে থাকা, এটা হলো সর্বযুগে আপনি জামাতবদ্ধ থাকার নিয়ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখানে কোনো দ্বিমত নাই, এখানে কোনো মতভেদের কোনো সুযোগ নাই, কিন্তু এই হাদিস আমরা বলিই না, আমরা সংগঠনকে জামাত বলে থাকি। সংগঠনকে জামাতবদ্ধ থাকার উপায় হিসেবে ব্যবহার করা, এটা হলো অন্যায়, বেদাত। সংগঠনকে জামাতের মর্যাদা দেওয়া, জামাতের হাদিসগুলো এখানে ব্যবহার করে দায়মুক্ত হওয়া, জামাতবদ্ধ জীবনের ক্ষেত্রে দায়মুক্ত হওয়া, এইটার কোনো সুযোগ নাই। কারণ সংগঠন হলো বহু জামাতে একটি জামাত। বহু জামাত ইসলামে নিষিদ্ধ, ইসলামে হারাম। অতএব শুধু মসজিদের 5 ওয়াক্ত সালাতের জামাতটার উপরে আমরা গুরুত্ব দিব, এখান থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব না এবং এই জামাত থেকে দূরে থাকার চেষ্টা করব না। অন্যথায় আমি এই জামাত ছেড়ে দিলে আমি জামাত বিচ্ছিন্ন হিসেবে ধরা খাব।
আর এই জামাতটা হলো অ্যাভেলেবেল, প্রত্যেকটা পাড়ায় যেখানে মসজিদ আছে, যেখানেই জামাতে সালাত হয় সেখানেই এই জামাত আছে। কিন্তু আমাদের দেশে যে সংগঠনগুলোকে জামাত বলা হয়, এটা হলো সংগঠনকে জামাত বলা, এটা হলো বেদাত, এটা হলো অন্যায়, এটা হলো জামাতের হাদিসের স্পষ্ট অপব্যাখ্যা, শয়তানি ব্যাখ্যা। কাজেই এই সংগঠন করে কেউ যদি জামাতবদ্ধ জীবনের ক্ষেত্রে দায়মুক্ত হয়ে গেল, এরকমটা ভাবার কোনো সুযোগ নেই। এবং আমাদেরকে অবশ্যই দায়ী করা হবে যদি সংগঠনে থাকার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপনের ক্ষেত্রে দায়মুক্ত মনে করি, তাহলে এটা অন্যায় হবে, বেদাত হবে। এই সংগঠন ঐক্য নষ্টকারী হবে, ধ্বংসকারী হবে। না, মুসলিমদেরকে বলা হয়েছে তারা এক জামাতবদ্ধ থাকবে। বহু জামাতের বহু সংগঠনের একটির লেজ ধরে থাকলো আর সেই জামাত ঐক্যবদ্ধ জামাত গঠন থেকে দায়মুক্ত হয়ে গেল, এমনটা ভাবার চিন্তা করার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে দায়মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, সে বরং বিপদগ্রস্ত হয়ে আছে, অপব্যাখ্যার, হাদিসের অপব্যাখ্যার সে কি সম্মুখীন হয়েছে। কাজেই মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে, মুসলিম সমাজ এক জামাতবদ্ধ হওয়ার ক্ষেত্রে শত সংগঠনের একটি আঁকড়ে ধরার মাধ্যমে নিজেকে দায়ী মুক্ত মনে করতে পারে না, বরং তাকে বৃহৎ জামাত সংগঠন এক জামাতবদ্ধ হওয়ার ক্ষেত্রে যে তার ডিউটি, তার যে দায়বদ্ধতা, তার উপরে যে ফরজ কাম, এই ফরজ কাম থেকে সে দায়মুক্ত হইতে পারে না। তার টার্গেট হবে ওই 2-4-5 জনকে নয়, বরং গোটা বাংলাদেশের মুসলমান তাদেরকে এক জামাতবদ্ধ করার যে দাওয়াত আছে, এই দাওয়াতের সাথে সম্পৃক্ত হওয়া। এই জন্য আমরা সাংগঠনিক বিভক্তি এই বইয়ের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছি যে সাংগঠনিক দাওয়াত আর সম্মিলিত দাওয়াত। সাংগঠনিক দাওয়াতের মাধ্যমে কেউ গোটা মুসলিম জাতিকে দাওয়াত দেওয়ার যে কি বলে প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করতে হবে, সেটা থেকে আমরা বিরত এবং বঞ্চিত থাকলাম। এক জামাতবদ্ধ হওয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিতে হবে, সম্মিলিত দাওয়াত দিতে হবে, কোনো সাংগঠনিক দাওয়াত না। সাংগঠনিক দাওয়াত বলতে বোঝায় যে আমাদের সংগঠনে অন্তর্ভুক্ত করার জন্যই আমরা দাওয়াত দিব, যারা আসবে সবাইকে আমরা সংগঠনে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাব দিব, সদস্য বানাবো। আমাদের এই কি বলে স্টেজে, আমাদের এই সেমিনারে, আমাদের এই মাহফিলে, আমাদের এই ইজতেমায়, আমাদের এই কনফারেন্সে, আমাদের এই সম্মেলনে, মহাসম্মেলনে শুধু আমাদের সংগঠনের বক্তারা আসবে, আর শ্রোতা যারা আসবে তাদেরকে আমরা স্বীকার করে আমাদের সংগঠনে ঢোকাবো। এটা হলো সাংগঠনিক দাওয়াত। আর সম্মিলিত দাওয়াত হলো আমরা একটা সমস্ত আলেমদের যোগ্যতার ভিত্তিতে, সহি আকীদার জ্ঞান এবং জ্ঞানের গভীরতার ভিত্তিতে যত বড় বড় আলেম আছে, সে যেই সংগঠনের সাথেই থাকুক না কেন বা সংগঠন মুক্ত থাকুক না কেন, তাদেরকে আমরা সেই সেমিনারে দায়ী হিসেবে, বক্তা আলোচক হিসেবে নিয়ে আসব, কোনো সংগঠনের বাছ বিচার ছাড়া। সকল সংগঠনের বক্তা যোগ্যতার মাপকাঠিতে তাদেরকে আমরা দাওয়াত দিব। আর সকল প্রকারের শ্রোতা, যে কোনো সংগঠনের শ্রোতা এখানে আসুক, তাকে কোনো সংগঠনে দাওয়াত দেওয়ার জন্য নয়, সদস্য বানানোর জন্য নয়, শুধু কোরআন সুন্নাহর দায়ী হিসেবে তাদেরকে জ্ঞান দেওয়ার জন্যে, তাদেরকে দাওয়াতের ময়দানে
ঝাঁপিয়ে পড়ার জন্যে, তাদেরকে দাওয়াতি কাজে উদ্বুদ্ধ করার জন্যে যে দাওয়াত দেওয়া হয় একে বলা হয় সম্মিলিত দাওয়াত। বক্তার ক্ষেত্রেও বাছবিচার নাই, যে কোনো সংগঠনের যোগ্যতম বক্তা হইতে পারে, যে কোনো সংগঠনের শ্রোতা হইতে পারে, যে কোনো বেদাতি ঘরানার শ্রোতা হইতে পারে। তাকে কোনো একটা নির্দিষ্ট সংগঠনে ঢোকার দাওয়াত দেওয়া হবে না, শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধিবিধান জানার জন্য দাওয়াত দেওয়া হয়। এটাকে বলা হয় সম্মিলিত দাওয়াত। এই জন্য আমাদেরকে সাংগঠনিক দাওয়াত দেওয়ার মাধ্যমে যদি দায়মুক্ত মনে করা হয় এটা ভুল হবে। আমাদেরকে সম্মিলিত দাওয়াতের চিন্তা করতে হবে, সম্মিলিত দাওয়াত দিতে হবে, সাংগঠনিক দাওয়াত বন্ধ করতে হবে, সম্মিলিত দাওয়াতের দিকে আমাদের যাইতে হবে। আরবি ভাষায় এটাকে বলা হয় দাওয়া জামাইয়া আর দাওয়া ফারদিয়া বা ইনফিরাদিয়া। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আর এই বিষয়গুলোর পার্থক্য জানতে হলে অবশ্যই আমাদের যে লিখিত কিতাব আছে বিভক্তির আবর্তে মুসলিম জাতি সাম্প্রতিককালে সাংগঠনিক বিভক্তি ও ঐক্যের সূত্রাবলী, এই বইটি পড়তে হবে। এই বইয়ের মাধ্যমে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সহায়ক পরামর্শ পাব। অবশ্যই আমাদেরকে সম্মিলিত দাওয়াত দিতে হবে। সাংগঠনিক দাওয়াত দিলে এই সংকীর্ণতার দাওয়াত দেওয়া হয়, সম্মিলিত দাওয়াত দিলে ঐক্যের দাওয়াত হয়। এবং ঐক্য হলো সেই ঐক্য যেটা হলো বৃহৎ ঐক্য, যেটা হলো সারা দেশব্যাপী গোটা আহলে হাদিস সমাজ বা গোটা সহিহ আকীদার মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার এক প্ল্যাটফর্মে আসার বাধ্যতামূলক দাওয়াত। আলহামদুলিল্লাহ। তারপরে শরঈ জামাত এবং সাংগঠনিক জামাতের মধ্যে পার্থক্য, জমিয়ত এবং জামাতের মধ্যে পার্থক্য, এই বিষয়গুলো আমাদের খুবই সূক্ষ্ম বিষয়। এই দাওয়াতি ময়দানের জন্য এই বিষয়গুলো আমাদের জানা অতীব জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দাওয়াতি ময়দানে কাজ করার জন্য এই বিষয়গুলো জানার এবং বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।